পত্রিকার পাতায় একটু নজর দিতে চাই আজকে সারাদিন কি অবস্থা দেখতে চাই। আজকে সোমবার, পত্রিকার পাতায় কোন পত্রিকা, কোন গণমাধ্যম, কোন খবরগুলো আসলে গুরুত্ব দিয়েছে সেইগুলো একটু নজর দেবো দর্শক। আমাদের সঙ্গে আপনারাও একটু চোখ বুলিয়ে নিতে পারেন। আমরা একটু শুরুতে প্রথম আলো রেখেছি। প্রথম আলো গুরুত্বপূর্ণ দৈনিক বাংলাদেশের বড় খবর এটি। প্রথম একটু ডিফারেন্ট ট্র্যাকের রাজনীতির বাইরের খবর সামনে এনেছে প্রথম আলো। সেখানে যেটি প্রধান শিরোনাম করেছে, আদানি বছরে ৫-৬ হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে বাংলাদেশ থেকে। জাতীয় কমিটির প্রতিবেদন, বছরে ৪০ কোটি মার্কিন ডলার বাড়তি নিচ্ছে আদানি। ২৫ বছরে ১,০০০ কোটি ডলার বাড়তি নেবে তারা। ১.৫ দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৫ গুণ, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল বেড়েছে ১১ গুণ। ফলে দেউলিয়ার পথে পিডিবি, অলস বসে ভাড়া নেয় ৫০% বিদ্যুৎ কেন্দ্র। এটি খুবই হতাশার খবর বাংলাদেশের জন্য। বাংলাদেশের সামাজিক যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই জায়গায় ভারতের এই আদানি গ্রুপই নিচ্ছে বছরে ৫-৬ হাজার কোটি টাকা বাংলাদেশের বিদ্যুৎ খাত থেকে। এখানে সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে অনেক যদি কিন্তু আছে। গতকালের খবর ছিল এটি, সেটির একটা ফলো আপ খবর দিয়েছে প্রথম আলো। তারেক জিয়ার একটি ছবি সংযুক্ত করা হয়েছে দুর্নীতি নিয়ে। হয়তো স্ট্রংলি গতকালে আমার যেটা মনে হচ্ছে, দুর্নীতি নিয়ে খুব স্ট্রংলি গতকাল তারেক জিয়া কথা বলেছেন চট্টগ্রামে। সেখানে তিনি বলেছেন জয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। চট্টগ্রামে যে পোলো গ্রাউন্ডে যে সমাবেশ ছিল বিএনপির, প্রার্থীদের মধ্যে ফেসবুকে কার কত অনুসারী সেটি একটি বড় খবর হিসেবে, এটি একটি ইন্টারেস্টিং খবর। সেখানে এই খবরটি সামনে এনেছে প্রথম আলো। তারেক রহমান ৫৬ লাখ অনুসারী। তারেক রহমানের শফিকুর রহমান জামায়াতের আমির, তার অনুসারী ফলোয়ার ফেসবুকে ২৩ লাখ। নাহিদ ইসলামের ১৪ লাখ। তাসনিম জারা সবচেয়ে বেশি ৭১ লাখ। তিনি আসলে আগে থেকেই তাসনিম জারা কিন্তু ফেসবুকে অনেক সরব, আপনারা নিশ্চয়ই জানেন। তাসনিম জারাকে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমেই মানুষ বিভিন্ন স্বাস্থ্য টিপসের মাধ্যমে কিন্তু মানুষ তাকে আসলে চেনে। সেখান থেকে এখন ভোটার পাঠায় তাসনিম জারা, যে কারণে তাসনিম জারা সবার থেকে গিয়ে ৭১ লাখ তার নিজের ফলোয়ার। ফেসবুকে যে আমাদের যে দলগুলো, তাদের ফলোয়ারের জায়গা থেকে বিএনপি এগিয়ে আছে ৪৮ লাখ, জামায়াত ইসলামী ৩১ লাখ এবং এনসিপি হচ্ছে ১৫ লাখ। এটি একটু আনকমন খবর অন্যান্য খবরের তুলনায়। জামাত আমিরের খবর, ঋণখেলাপি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয়। এই জায়গা থেকে শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে আসছিল জামাত, সেটি আবারও পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় যে সমাবেশ ছিল গতকাল জামাত আমিরের। আমরা একটু আমার দেশ পত্রিকায় নজর দেব দর্শক। আজকের আমার দেশ, এটি বড় খবর, বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা, নসরুল হামিদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানের যে শিরোনাম, সেই শিরোনামটি এই জায়গাটি একটু দেখা যাচ্ছে। ২৫ বছরে আদানি অতিরিক্ত নেবে ১,২০,০০০ কোটি টাকা, যেটিও প্রথম আলো প্রধান শিরোনাম করেছে। দুর্নীতির কারণে বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ৫০%। এটি প্রধান খবর। এর সাথে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কতদূর, সেই খবরটিকেও আসলে গুরুত্ব সহকারে প্রচার করেছে আমার দেশ পত্রিকা। নিচে জামাত আমির এবং তারেক জিয়ার ছবি সম্বলিত তারা যে জনসভা করছে বিভিন্ন জায়গায়। গতকাল তারেক রহমানের জনসভা ছিল পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম, একই সঙ্গে জামাত আমির জনসভা করেছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। সন্ত্রাস করলে কোনো ছাড় নয়, দুর্নীতির টুটি চেপে ধরা হবে, যেটি তারেক রহমান বলেছেন, সেই লাইনটি তারা পিক করেছে। পাশাপাশি জামাত আমির যেটি বলেছেন, ৩৯ ঋণখেলাপি প্রার্থীর দল দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যাত্রাবাড়ি জনসভা শফিকুর রহমান। ঢাকা ১২ আসনে ভোট যুদ্ধে ৩ সাইফুল। ঢাকা ১২ আসন একটু আলোচনায়, এখানে বিএনপির যে শরিক সাইফুল হককে আসলে মনোনয়ন দিয়েছে বিএনপি। পাশাপাশি এখানে একজন বিদ্রোহী ক্যান্ডিডেট আছে সাইফুল আলম নীরব, পাশাপাশি সাইফুল আলম খান মিলন। ৩ সাইফুলের ভোটযুদ্ধ ঢাকা ১২। আমরা একটু দর্শক যুগান্তরের দিকে একটু নজর দিতে চাই। যুগান্তরেও প্রধান খবর আসলে ভোটের ব্যয় ৩,০০০ কোটি টাকা, একটু ডিফারেন্ট ট্র্যাকের খবর। বিশেষ রিপোর্ট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় হবে ৩,০০০ কোটি টাকা। পাশাপাশি বিএনপির জনসভার খবর দিয়েছে যুগান্তর। ঘুষ কমিশনের টাকা শীর্ষ কর্মকর্তাদের অ্যাকাউন্টে, বিদ্যুৎ কেনার দেশি বিদেশি চুক্তিতে হরিলুট, এই খবরটি দিয়েছে যুগান্তর। পাশাপাশি জামাত আমিরের জনসভার খবরও এসেছে এখানে। বাঁকা পথে গেলে ভোটদানে বাধা দিলে আগুন জ্বলবে, ডাক্তার শফিকুর রহমান ঢাকা নির্বাচনে জনসভায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা একটু সমকালে নজর দিতে চাই দর্শক। আরেকটি গুরুত্বপূর্ণ দৈনিক বাংলাদেশের সকালে এই পত্রিকায়ও বিভিন্ন সারা দেশে যায়, একই সঙ্গে বিভিন্ন মানুষ সমকালকে গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে দেখে।
দেখতে পাচ্ছেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। যেমনটা বলছিলাম যে তারেক জিয়া খুব স্ট্রংলি প্রথমবারের মতো, আমার মনে হয় যে প্রথমবারের মতো গতকালই পোলো গ্রাউন্ডে এই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থানটা শক্ত করে আসলে সাধারণ মানুষকে জানিয়েছেন। সেই খবরটি প্রধান শিরোনাম। পাশাপাশি আমরা দেখছি যে জাতীয় কমিটির যে প্রতিবেদন, আদানির যে বিদ্যুৎ রিলেটেড যে খবর, অন্যদের তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৫% বেশি, সেই খবরটি সামনে এনেছে। কারা ফটকের শেষ ৪-৫ মিনিট ছিল হৃদয়স্পর্শী। এখানে একজন ছাত্রলীগ নেতা যিনি কারাবন্দী, তার স্ত্রী আত্মহত্যা করেছেন, সেই স্ত্রী সন্তানকে তিনি আসলে দেখার জন্য প্যারোলে মুক্তি পান, এরকম একটি খবর নিয়ে বেশ আলোচনা সমালোচনা সারা দেশ জুড়েই, সেটি একটু সময় এখানে জায়গা পেয়েছে সমকালের। আর কোনো আইনি পথে যাবে না বিসিবি, বাংলাদেশকে আসলে বাদ দেওয়া হয়েছে, আমি বলবো অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। ভারত চাইলে, আইসিসি চাইলে এটি কিন্তু শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা সম্ভব ছিল। যেহেতু বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত আসলে বাংলাদেশ মেনে নিয়েছে। আইনি কোনো লড়াই আইসিসির বিরুদ্ধে যাচ্ছে না বাংলাদেশ, সেই খবরটি সামনে এনেছে সমকাল। দুর্নীতি সহ্য করবো না, দুর্নীতি করবও না, সহ্যও করবো না, এটি বলেছেন জামাত আমির ঢাকার সমাবেশে, সেটিও গুরুত্ব পেয়েছে সমকালে। আমরা একটু ইত্তেফাকে যাব দর্শক, এটিও গুরুত্বপূর্ণ দৈনিক। নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে, এই কথাটি এই রিসেন্টলি তারেক জিয়া বলছেন, বিভিন্ন জনসভায় সজাগ থাকার কথা বলছেন নেতাকর্মীদের। এর আগের দিন তিনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন ভোট কেন্দ্রের সামনে। তিনি এই শঙ্কা করছেন যে নির্বাচনে আসলে ষড়যন্ত্র হচ্ছে, ভোট ছিনিয়ে নেওয়ার শঙ্কায় তারেক রহমান। এই খবরটি আসলে সামনে এনেছে ইত্তেফাক। একনেকে 25 প্রকল্প অনুমোদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়ল 25,592 কোটি টাকা। এটি চিরাচরিত সংস্কৃতি বাংলাদেশের, প্রকল্পের ব্যয় আসলে বাড়তেই থাকে। সেই জায়গাটায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বেড়েছে আরও 25,592 কোটি টাকা, হিউজ অ্যামাউন্ট। এখানে জামাত আমিরের যে জনসভার খবর, আপনাদের চৌকিদার হতে চাই, একটি সিগনিফিক্যান্ট লাইন। সাধারণ মানুষের চৌকিদার হতে চান জামাত আমির, সেই লাইনটি পিক করেছে। ঢাকার 3টি আসনে জনসভা করেছিলেন গতকাল জামাতের পক্ষ থেকে। আমরা একটু একটা ইংরেজি দৈনিক আছে, একটু দেখে আসবো দর্শক। নিউজ একটু ডিফারেন্ট ট্র্যাকের খবর, যেটি বলছিলাম যে ভোট নিয়ে খবর করেছে, কিন্তু জেনারেশনাল শিফট টেক্স প্লেস ন্যাশনাল ইলেকশনস, অর্থাৎ আমরা যেমনটা বলছিলাম যে বাংলাদেশে এখন যে ভোটের বাস্তবতা, সেই জায়গাটায় বারবারই বলা হচ্ছে যে যারা তরুণ ভোটার বিশেষ করে এই ভোটের মাঠে আছে এবং যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন কোন দলকে ভোট দেবেন, এই দুই ভোটার আসলে ভোটের মাঠে ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, কোন দল আসলে কোন জোট ক্ষমতায় যাবে সামনের দিনে, সেই খবরটি সামনে এনেছে নিউজ। যদিও গতকাল আমরা দেখছিলাম বেশ কয়েকটি গণমাধ্যমে এই খবরটি সামনে এনেছিল, রিসেন্টলি এই খবরটি আসছে যে তরুণরা এই নির্বাচনে আসলে প্রাধান্য দেবে। জেনারেশনাল গ্যাপ, যারা আসলে মুরব্বী মানুষ, যারা আসলে যাদের বয়স 50-এর উপরে, একই সঙ্গে যারা তরুণ, একটা শিফট হচ্ছে ভোটের মাঠে, ভোট দেওয়ার জায়গাটাই। পাশাপাশি আদানের খবরটিও সামনে এনেছে নিউজ। পলিটিক্যাল খবর, প্রচারণার খবর নিচে। এটি অনেক গণমাধ্যম করে যে মানুষ একটু ডিফারেন্ট ট্র্যাকের খবর প্রধান শিরোনাম করে, বিশেষ রিপোর্ট যেটিকে আমরা বলি টেলিভিশন এবং পত্রিকায়, সেই রিপোর্টগুলো অনেক ক্ষেত্রেই সামনে আনে। পাশাপাশি ডেইলিজ ইভেন্ট, সেগুলো কিন্তু নিচের দিকে থাকে, একটু ডিফারেন্ট টেস্ট দেওয়ার জন্য মানুষকে। আমরা একটু ঢাকার বাইরে নজর দেবো দর্শক, এবার একটু চেষ্টা চাই দৈনিক জালালাবাদ। এখানে দেখছেন যে দুদকের মামলায় কারাগারে সিমেরির 8 কর্মকর্তা কর্মচারী। সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, এটি একটি খবর দিয়েছে। গণতন্ত্রকে টেকসই রূপ দিতে কাঠামোগত সংস্কার অপরিহার্য, ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন। কঠোর হস্তে দুর্নীতি দমনের ঘোষণা তারেক রহমানের, এই লাইনটি তারা পিক করেছে। ইতিহাস গড়ে সাফ ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ প্রধান উপদেষ্টার অভিনন্দন। হাসিনার বক্তব্য প্রচার দেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি, পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বলেছে। এই মোটামুটি যদি সব মিলিয়ে যদি বলি যে আসলে আরেকটি পত্রিকা আছে, একটু দেখে আসবো দর্শক, শেষ পত্রিকা। এটি হচ্ছে দৈনিক আজাদী, চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ দৈনিক, মানুষের হাতে হাতে যায়। চট্টগ্রাম হবে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী। গতকাল চট্টগ্রামে, যেমন বলছিলাম, গতকাল চট্টগ্রামে আসলে পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশ করেছে বিএনপি। সেই জায়গায় চট্টগ্রামকে সত্যিকারের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়েছে বিএনপি, যদি বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারে। একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরে চাইলেন, ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান। ভাইয়া বললে ভালো লাগবে, স্যার বলার দরকার নেই, সেই লাইনটিও তারেক রহমানের লাইনটি পিক করেছে এখানে। যেহেতু চট্টগ্রামের খবর, সেহেতু জামাতের যে ঢাকায় সমাবেশ করেছে সেই খবরটি আমরা ফ্রন্ট পেজে আসলে দেখতে পাচ্ছি না। এই মোটামুটি যদি সার্বিকভাবে বলি, নির্বাচনের খবরের পাশাপাশি বিদ্যুতের হতাশার খবর, আদানি অনেক বেশি টাকা নিচ্ছে বাংলাদেশ থেকে। পাশাপাশি
আমরা ক্রিকেটের খবর দেখছিলাম, বাংলাদেশ অ্যাপিল করছে না, নতুন করে আইনি লড়াই যাচ্ছেন আইসিসির বিরুদ্ধে, যদিও তাদেরকে আসলে বাদ দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে তরুণরা এই ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে, নিউ এজ সেটি আসলে প্রধান খবর করেছে। সব মিলিয়ে ভোটের মাঠের পাশাপাশি বিদ্যুৎ এবং ক্রিকেট, এই খবরগুলি আসলে গুরুত্ব পেয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। এই ছিল মোটামুটি আমার কাছে তামান্না। প্লাবন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পত্রিকার পাতার প্রধান প্রধান শিরোনামগুলো আপনি জানাচ্ছিলেন।